গোটা বিশ্ব যখন ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনায় মুখর, তখন দেশটি সফরে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কৌশলগত ও ভূ রাজনৈতিক হিসাব। বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে আসছেন নরেন্দ্র মোদী। বিভিন্ন আন্তর্জাতিক সফরে তিনি সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তবে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তির পর পশ্চিম এশিয়ায় নতুন শক্তিশালী মিত্র খোঁজে দিল্লি। সেই প্রেক্ষাপটেই ইসরায়েলকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখছে ভারত। তাই তো গাজায় আগ্রাসন অব্যাহত থাকার পরও মোদীর এই সফর তারই ইঙ্গিত দিচ্ছে। 25 ফেব্রুয়ারি শুরু হওয়া 2 দিনের সফরের লক্ষ্য প্রতিরক্ষা, কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা। তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর এটি মোদির প্রথম ইসরায়েল সফর। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। 2017 সালের জুলাইয়ে মোদির ঐতিহাসিক ইসরায়েল সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। পরের বছর 2018 সালের জানুয়ারিতে ভারত সফর করেন নেতানিয়াহু। বর্তমানে ইসরায়েলি প্রযুক্তি সহায়তায় সামরিক আধুনিকায়নে জোর দিচ্ছে দিল্লি। ইতোমধ্যে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম সহ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। ভূ রাজনৈতিকভাবেও তার এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ইসরায়েল প্রতিরক্ষা প্রযুক্তিগত সহযোগিতা গভীর হলে অঞ্চলটিতে ভারতের অবস্থান আরও মজবুত হবে, যা চীনের একচেটিয়া প্রযুক্তি আধিপত্য ও মানদণ্ডের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে। ইসরায়েলের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে ইরানের সঙ্গেও সুসম্পর্ক রক্ষায় বেশ সতর্ক ভারত, যার প্রমাণ মেলে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে মোদির অস্বীকৃতি, যেখানে 2023 সালের আগস্টে ইসরায়েলে হামাসের হামলায় শোক জানিয়েছিলেন তিনি। আসমা তুলি, নিউজ 24।